নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা দেখুন যে কিভাবে এক্সিট পোল এবং সেটা সম্পূর্ণ মিথ্যে ভাষণ পর পর বেরিয়ে আসছে। তার কারণ এক্সিট পোল আপনারা জানেন যে 29 তারিখ ভোট হওয়ার পর থেকে বারংবার বেরোতে শুরু করেছে এবং বিভিন্ন সংস্থা এক্সিট পোল বের করছে। তার মধ্যে ম্যাট্রিক্স রয়েছে, পোল ডায়েরি রয়েছে, পিপলস পালস রয়েছে, পি মার্ক রয়েছে, চাণক্য স্ট্র্যাটেজিস রয়েছে ইত্যাদি। কিন্তু সমস্ত এক্সিট পোল কিভাবে তাদের রং বদলাচ্ছে, এই সামগ্রিকভাবে একদিনের মধ্যে কিভাবে একদম চেহারাগুলো বদলে দিচ্ছে তারা, সেগুলো আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো। এবং কিভাবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ভোটটা নরেন্দ্র মোদীর ছবি দিয়ে হলেও, আপনার রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় হয়তো নরেন্দ্র মোদী ছাড়া কারোর ছবি দেখেছেন কিনা সেটা সম্বন্ধেও রীতিমতন আমাদের সন্দেহ রয়েছে। আর দেখতে পারলেও সেখানে আপনারা দেখতে পেয়েছেন নরেন্দ্র মোদীর ছবিটা সবার চেয়ে বড়, তার পরবর্তীতে নীতিন নবীন, সমীপ ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর ছবিগুলো ছোট ছোট সাইজের। কিন্তু এই মুহূর্তে এক্সিট পোল আসতে না আসতেই একদম সম্পূর্ণ ছবিটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর ছবি এক্সিট পোল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে বিজেপির একদম মুখপত্র হিসেবে বা বিজেপির ছবি হিসেবে দেয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর ছবি। অর্থাৎ কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর সমস্ত দায় বর্তাবে যদি বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হেরে যায়, সেই রকম একটা ছবি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এবং আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে এক্সিট পোলের সম্পূর্ণ যে একদম কোনোই ভিত্তি নেই, সেটার একটা সম্পূর্ণ সংস্থান আমরা তুলে এনেছি 2021 সাল 2024 সালের এক্সিট পোলকে নিয়ে। সেই সমস্তটা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদেরকে প্রাথমিকভাবে জানাই যে একদম সরাসরি এই মুহূর্তে 2021 সালে কিন্তু আপনারা দেখুন এবিপি নিউজ সি ভোটার টিএমসি কে দিয়েছিল 152 থেকে 164, বিজেপি কে দিয়েছিল 109 থেকে 121 এবং তার সঙ্গে টুডেস চাণক্য টিএমসি কে দিয়েছিল 169 থেকে 191, বিজেপি কে দিয়েছিল 97 থেকে 119। এরাই কিন্তু একমাত্র টিএমসি কে একটু হলেও এগিয়ে রেখেছিল। পি মার্ক তারা দিয়েছিল কিন্তু 152 থেকে 172, বিজেপি কে দিয়েছিল 112 থেকে 132। টিভি 9 তারা 142 থেকে 152 দিয়েছিল টিএমসি কে, 125 থেকে 135 দিয়েছিল বিজেপি কে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের হয়ে করেছিল এক্সিট পোলের কাজটা, তো তারা একদম 130 থেকে 156 দিয়েছিল টিএমসি কে, 134 থেকে 160 দিয়েছিল তারা বিজেপি কে। এবং ইন্ডিয়া টিভি পিপলস পালস তারা 64 থেকে 88 টিএমসি কে সম্পূর্ণ হারিয়ে দিয়েছিল এবং বিজেপি সরকার হই হই করে তারা বানিয়ে দিয়েছিল 173 থেকে 192 পর্যন্ত। তো 2021-এ আপনারা জানেন যে কি ফলাফল হয়েছিল। 215টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 77টা পেয়েছিল বিজেপিরা। তো এই এক্সিট পোলের কি সত্যতা তো আপনারা বুঝতেই পারছেন। তো এবারে 2024 সালের যে এক্সিট পোল, একদম লোকসভা নির্বাচন ওয়াইজ যদি আপনাদের বলি, এবিপি নিউজ সি ভোটার তারা 13 থেকে 17 দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, 23 থেকে 27 দিয়ে দিয়েছিল বিজেপি কে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা 11 থেকে 14 দিয়েছিল টিএমসি কে, 26 থেকে 31 দিয়েছিল বিজেপি কে। তার পরবর্তীতে এনডিটিভি জন কি বাত তারা 16 থেকে 18 দিয়েছিল টিএমসি কে, 21 থেকে 26 দিয়েছিল বিজেপি কে। নিউজ 24 টুডেস চাণক্য 17টা দিয়েছিল টিএমসি কে, 24টা দিয়েছিল বিজেপি কে। তার সঙ্গে রিপাবলিক টিভি ম্যাট্রিক্স তারা 16 থেকে 21টা দিয়েছিল, 21 থেকে 25টা দিয়েছিল বিজেপি কে। এবং টাইমস নাও তারা 20টা দিয়েছিল টিএমসি কে, 21টা দিয়েছিল বিজেপি কে। কিন্তু সম্পূর্ণভাবে আমরা রেজাল্ট বেরোনোর পর দেখতে পেয়েছিলাম 29টা সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস, এবং যেটা কিন্তু কোনো এক্সিট পোলই দেখায়নি এই সমস্ত বড় বড় এক্সিট পোলগুলোর মধ্যে। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে 2026-এর নির্বাচনের পরবর্তী সময় যে ধরনের এক্সিট পোল বেরিয়ে এসেছে সেটা কোনো মতেই কিন্তু মেলার জায়গায় নেই। বাস্তবিক চিত্রটা কিন্তু তাই উঠে এসেছে, আপনাদের সামনে রেখেওছি আমরা সেই খবর। আপনারা দেখতে পারেন গিয়ে যে আমাদের একদম সমীক্ষা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের যারা রিপোর্টার বন্ধু বান্ধব সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করেছে, তাদের সঙ্গে ফোনে কথা বলার পরবর্তীতে আমরা কোন সমীক্ষা বের করেছি, অবশ্যই কিন্তু এই সমস্ত যে এক্সিট পোল তার সঙ্গে কোনোভাবেই মেলে না। এবার আপনাদেরকে জানাই, দুটো এক্সিট পোল আমরা গতকাল থেকে খুব ইন্টারেস্টিংলি লক্ষ্য করেছি যে বারংবার এক্সিট পোল দেখানো হচ্ছে, কিন্তু তাতে শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করা হচ্ছে অ্যাজ ইফ যেন শুভেন্দু অধিকারীকে দেখিয়ে, এই শুভেন্দু অধিকারী ফেসটাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ভোটের লড়াই করেছিল। তেমন তো আসল ঘটনাটা ঘটেনি। ভোটে লড়াবার সময় একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রী তিনি কোথাও ঝালমুড়ি
মুড়ি খাচ্ছেন সেটাকে ফোকাসে রাখা হয়েছিল, তিনি কোথাও একদম সরাসরি গঙ্গার ধারে ঘুরে বেরিয়ে ছবি তুলছেন সেটাকে ফোকাসে রাখা হয়েছিল, তাহলে এখন কেন এক্সিট পোলের সময় মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া হবে? একদম এনডিটিভি তাদের পক্ষ থেকে যে সমীক্ষাটা বেরিয়ে এসেছে, একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেখানে একদম সরাসরি দেখুন শুভেন্দু অধিকারী দৌড়াচ্ছেন, মমতা ব্যানার্জি দৌড়াচ্ছেন, রাহুল গান্ধী দৌড়াচ্ছেন, এইভাবে সম্পূর্ণ বিষয়টাকে সাজানো হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর জায়গায় তো নরেন্দ্র মোদীর থাকার কথা ছিল, কারণ তার নামেই বিজেপি ভোটে লড়াই করে, তেমন একটা ইশারা তো তারা করে সমস্ত জায়গায়। তাহলে যদি লড়াইয়ের সময় তার ছবি থাকে তাহলে ফলের সময় কেন তার ছবি থাকবে না? এই প্রশ্ন যেমন ওঠে ঠিক তেমন ভাবে এবিপি পোলস তারাও একইভাবে হঠাৎ মোদীর ছবি সরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে চলে এসেছে। এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু একটাই জায়গা একদম উত্থাপিত হয় যে এক্সিট পোল আদপে এন্টারটেনমেন্ট পোল ছাড়া অন্য কিছু কি? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠেই। অবশ্যই আপনারা জানেন যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে, সমস্ত কিছুই সঠিক, কিন্তু তার পরবর্তীতেও তৃণমূল সরকারের বিকল্প হিসেবে কি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদেরকে বেছে নিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ? এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ কোনো মতেই ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে পেয়েছিলাম 2024 সালের পরেও শুভেন্দু অধিকারী বারংবার একদম সংখ্যালঘু ভোট আমাদের চাই না সেটা বারংবার একদম প্রচার করেছিলেন, এবং সেই জায়গা থেকে কিন্তু কোনো মতেই ভারতীয় জনতা পার্টির টার্গেটেড অডিয়েন্স যেটা, টার্গেটেড ভোটার যেটা, সেটা কোনোভাবেই সংখ্যালঘু ভোটারদেরকে উদ্দেশ্য করেননি। এবং অন্য জায়গা থেকে আমরা যদি দেখি যে তাদের যে কমপ্লিট একটা 294টা আসনে তারা লড়াই করছে, সেই ক্ষেত্রে তাদের সংখ্যালঘু ক্যান্ডিডেট কোথায়? সংখ্যালঘু কোনো ক্যান্ডিডেট কেন ভারতীয় জনতা পার্টি দিল না? তাহলে তাদের সংখ্যালঘু সেল, সেটার কাজটা কি? রাষ্ট্রবাদী মুসলমান যে কথাটা সব ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতার মুখ থেকে আমরা শুনতে পাই, সেরকম একজনও কি রাষ্ট্রবাদী মুসলমান ক্যান্ডিডেট তাদের দিতে পারতো না তারা? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কাজ করবে, এবং অবশ্যই মহিলা ভোটার সেটাও একটা তৃণমূল কংগ্রেসের বাজি হিসেবে কাজ করবে। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু অবশ্যই বিভিন্ন যে এক্সিট পোল আমরা দেখতে পাচ্ছি সেখানে যতই দেখানো হোক না কেন যে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে, যদিও কোনো এক্সিট পোলই কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেখায়নি, কিন্তু তারা যে বিষয়টা রাখছে যে একদম কাছাকাছি কাটে কাটাক্তার হবে, এবং তার পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করছে। যেমন ম্যাট্রিজ 146 to 161 রেখেছে, অর্থাৎ 148 হচ্ছে ম্যাজিক ফিগার, 146 মিনিমাম ভারতীয় জনতা পার্টি পাবে। ম্যাট্রিজ বলছে, পোল ডায়েরি 142 দিয়েছে। পিপলস পালস তারা একমাত্র তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে। তাছাড়া পি মার্ক তারা 150 দিয়েছে, 148 ম্যাজিক ফিগার। চাণক্য স্ট্র্যাটেজিস 150 দিয়েছে, 148 ম্যাজিক ফিগার। প্রজা পোল অ্যানালিটিক্স তারা কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছে, 178। তো এই সামগ্রিক যে এক্সিট পোল প্রত্যেকটাই আমাদের সামনে উঠে এসেছে, আপনারাও দেখছেন গত পরশুদিন থেকেই। তো সেই জায়গাগুলো কিন্তু একদম সরাসরি তারা গা বাঁচিয়ে চলবার মতন একটা ব্যবস্থা করেছে। কেউই কিন্তু যে একদম বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি আসছে সেটা যেমন বলতে পারছেন না, ঠিক তেমন ভাবেই কেউই এটাও বলতে পারছেন না যে একদম বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আসবে। কিন্তু তার কারণটা এটাই যে মানুষ কোন কোন জায়গায় ভোট দেননি, তো সেই ক্ষেত্রে তারা কি করবেন? একদম সেফ খেলেছেন প্রত্যেকটা এক্সিট পোল। কিন্তু যেভাবে ছবিগুলো বদলে গেল, হঠাৎ করে নরেন্দ্র মোদীর ছবি সরে গিয়ে শুভেন্দু অধিকারীর ছবি আসতে শুরু করলো, তারা যখন থেকে একদম গ্রাউন্ড রিয়েলিটি সম্বন্ধে তারাও অবগত হয়েছেন ভোটের পরবর্তী সময়, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তাই আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।